হাকিম চাচা কি রে এই শালা আমার বাড়ির উপরে এই তুই বল কি আছে? কি ব্যাপার ভজন রসিক তো রাবালি তুমি আবার এখনই আমার বাড়িতে কি মনে করি ও বুঝতে পারিস ওই বিয়ের বাড়িতে খায় তোমার পেট ভরেনি তাই না এই জন্য এই জায়গায় আইছো হ্যাঁ বসো 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 তুরাবালির পেট এত সহজে বাড়ানো সম্ভব না, সেই হিসেবে পড়ে দিচ্ছি। কিন্তু আপনি আমারে দিয়ে এই কাজটা কিসের জন্যই করালেন সেটি এখন কন। কোন কাম করালাম আমি কোন কাম করালাম মানে আমারে দিয়ে খাওয়ায় ওই বিয়ে বাড়ির খাবার শর্ট ফেলায় দিলেন, তারপরে একটা গ্যাঞ্জাম করে বিয়ে ভাঙিয়ে আপনারা চলে আসলেন। হ্যাঁ, কিসের জন্য এই কাজটা করেছেন বলেন আমারে। এটা কিরাম কথা বলছো ভজন রসিক তো রাবালি আমি কিসের জন্য বিয়েটা ভাঙতে যাব ও বুঝতে পারিস মেলা পথ হেঁটে এসেছো তো এই জন্য তোমার এখন মাথা ঠিক নেই আসো আগে বসে এই জায়গায় খাওয়া দাওয়া করে নাও তারপর আমি তোমার সব কথা শুনতেছি আসো না না, আপনি আমার কথা জবাব দেন। এটা না বুঝতে আমি কোনোদিনই খাবো না, আমার যতই খিদে লাগুক আমি খাবো না। ওরে বাবা রে এই যে দেখো দেখো এই যে পদ্মা নদীর থেকে মাছ এনেছি একদম যে কি টেস্ট তুমি না খেলে বুঝবা না এসে বসো আগে দুটো খেয়ে নাও খেয়ে তারপর আমরা কথা বলতেছি এসো ওরকম পদ্মা নদীর মাছ, ওরকম পদ্মা নদীর মাছের মাথা আমি দেন। বসো বসো ওই যে পানি আছে আগে হাতটা ধুয়ে নাও তুরাবালির হাত সবসময় ধোয়া থাকে, ব্যাপার না। ওরে বাপরে বাপ, হ্যাঁ মাছ তো মনে হয় যে হ্যাঁ বাটা মশলা দিয়ে রাঁধিছে, আলুও মেরিয়ে দিছে। হ্যাঁ, টেস্টই আলাদা, সর্ষে তেল দিয়ে রান্না করেছে, দেখি বোঝা যায়। এই যে দেখছো হ্যাঁ ভজন রসিক তো রাবালি এই একেই তো বলে যে ওই পাকাপোক্ত লোক আর কি মানে রান্না দেখে না খাই ওর যে কি টেস্ট সেটা বলে দিতে পারে হ্যাঁ আমার উস্তাদ মাসুম মিল্লা বলিছে সে হচ্ছে আসল ভোজন রসিক, যে খাবার দেখেই কয়ে দিতে পারে যে খাবারের টেস্ট কিরাম হয়েছে। মাসুম বিল্লাহ কিডা আমার বাবা, আমার বাপ দাদা বা চোদ্দ গোষ্ঠী সবাই তো খাদক ছিল, আপনারা তো বলেছি আমার মনে হয়। হ্যাঁ, এরকম করতে কি বুঝতে পারছেন? বাবা বাহ চুপ কর। ওরে খেয়ে নাও তুমি দুটো ওর দিক তাকানোর দরকার নেই ওর মাথাটা একটু মানে বিয়ে ভেঙে গেছে একটু মাথাটা খারাপ আমার মনে হয় বাইরেই ফেলেন, তারপরে খাওয়া স্টার্ট করি। আব্বা এই তো কথা কথি বাধা করছে আমি। ওরে বাবা তুমি দুটো খেয়ে নাও আগে তারপরে আমরা কথা বলবানি তুমি খেয়ে নাও চুপ ওরে রাগ করে থাল ভাঙিস নিয়ে টাকা দে কিনা বাবা তুমি খাও মোমের মতো বলে রাখছে হে ভাই, প্লেট দেন দিবি। চাপড়ি রুইটা তুই ঘুমাস। বাজান ওই একটা ভ্যান ঠিক করে এনে ওই তোরাবালিক বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো মুন্ডাই সাইটিসে বুলডোজার নিয়ে এসে পেটের উপর দিয়ে চালা দে ওরে বাবা এত কথার দরকার নেই যেটা বললাম সেটাই করো দাও